আলোয় সেজে উঠেছে কিন্তু 2025-এর গঙ্গাসাগর মেলা। থ্যাংক ইউ। গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণ থেকে 2025-এর গঙ্গাসাগর মেলার লাইভ আপনাদের সামনে সরাসরি তুলে ধরছি গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের মাধ্যমে। এখানে দেখতে পাচ্ছ যে সিভিল ডিফেন্সের ক্যাম্প রয়েছে। এখানে কিন্তু জিবিডি এর পক্ষ থেকে এই সমস্ত ট্যাবলো বানানো হয়েছে ইকো ফ্রেন্ডলি গঙ্গাসাগর মেলা করার জন্য। আর এখানে একটা এলইডি স্ক্রিন লাগানো রয়েছে দেখতে পাচ্ছ। আর এপারে কিন্তু একদম এখানে গঙ্গা আরতি হয়েছে পাশে। আর 2025-এর গঙ্গাসাগরের আপডেট আপনাদের সামনে তুলে ধরবো বলেছি, এই প্রতিনিয়ত আপডেট তুলে ধরছি। আর এইটা হচ্ছে স্নানের ঘাট। স্নানের ঘাট দেখাচ্ছি। একটা আগে ঘাট ছিল, এ হয়ে গেছে, আবার এপারে কিন্তু ঘাট। এই ঘাটটা পুরো ফাঁকা থাকছে, কিন্তু সকালে করে ভিড় থাকে, বেশি ভিড় থাকবে 14 তারিখ মঙ্গলবার একদম ভোরে কিন্তু এই ঘাটে ভিড় দেখতে পাবেন। মঙ্গলবার এবং সোমবার রাতে মধ্যরাত থেকে কিন্তু এখানে ভিড় জমবে, প্রচুর মানুষের, প্রচুর পুণ্যার্থী স্নান করবে, লাখো লাখো পুণ্যার্থী কিন্তু এখানে ভিড় জমাবে। সেটাও আপনাদের সামনে লাইভ আপডেট তুলে ধরবো। আর এই মুহূর্তে কিন্তু সন্ধ্যা আরতি হবে। সন্ধ্যা আরতি হয়তো শুরু হয়ে গেছে। সন্ধ্যা আরতি দেখতে পাচ্ছেন এখানে স্ক্রিনে দেখাচ্ছে সন্ধ্যা আরতি। গঙ্গাসাগরে যে মন্দিরে যে আরতি, সেই আরতি, সেই মন্দিরে আরতির ছবি আপনার সামনে তুলে ধরছি গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে। যারা যারা এখনও পর্যন্ত গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজ ফলো করেননি অবশ্যই ফলো করবেন। আর প্রতিনিয়ত 2025-এর গঙ্গাসাগর মেলার আপডেট আপনাদের সামনে নিয়ে হাজির হবো এই গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে। ধীরে ধীরে মন্দিরের দিকে এগিয়ে যাব, আপনাদের দেখাবো যে সেপারে কিন্তু অনুষ্ঠানের স্টেজ করা হয়েছে, স্টেজ রয়েছে, বিভিন্ন অনুষ্ঠান হয়। আর এপারে আমি কিন্তু ধীরে ধীরে এগিয়ে চলছি। ঠান্ডা মোটামুটি, কারণ প্রচুর মানুষ তো, ওই জন্য এখানে ঠান্ডা মনে হয়নি। লেখা রয়েছে দেখতে হচ্ছে যে গঙ্গাসাগর মেলা 2025। এবার বেলুনেও লেখা রয়েছে প্যারাশুটের বেলুন, গঙ্গাসাগর মেলা 2025 বলে ওড়ানো রয়েছে প্যারাশুটের বেলুন। আর এখানে লেখা রয়েছে গঙ্গাসাগর মেলা 2025। যারা লাইভটা দেখছেন কন্টিনিউ একটু বেশি বেশি করে শেয়ার করবেন। 2025-এর গঙ্গাসাগর মেলার প্রতিনিয়ত আপনারা আপডেট পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন মেলা প্রাঙ্গণের দিকে আমি ধীরে ধীরে যাচ্ছি, আপনাদের লাইভটা দেখাচ্ছি। কে কোথা থেকে লাইভটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে পেজটিকে ফলো করে দিও। দেখতে পাচ্ছেন লেখা রয়েছে মিলন তীর্থ গঙ্গাসাগর, খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। এখান থেকে কিন্তু সবাই যাবে। আর এপারে দেখতে পাচ্ছেন যে এপারে গেটটা দেখতে পাচ্ছেন, এখান দিয়ে কিন্তু গেলে একদম বাবা কপিলমুনি মন্দিরে, সেখানে বাবাকে দর্শন করতে পারবেন সবাই। ধীরে ধীরে কিন্তু আমি এগিয়ে চলছি কপিলমুনি মন্দিরের উদ্দেশ্যে। যারা যারা লাইভটা দেখছেন, কে কোথা থেকে লাইভ দেখছেন অবশ্যই জানাবেন। হ্যাঁ, কমেন্ট পড়ছি তো। কাকদ্বীপের টকা মানে শুভঙ্কর ভাই লিখেছে যে সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার। এখন কিন্তু গঙ্গাসাগর বারবার হচ্ছে ভাই, যোগাযোগ ব্যবস্থা মোটামুটি ভালো হয়েছে, আরও ব্রিজ হয়ে গেলে আরও বারবার হয়ে যাবে। মাম্পি দি তুমি কমেন্ট করো, রিপ্লাই দেবো। এবারে সব কমেন্ট তো আমার রিপ্লাই দেওয়া সম্ভব হয় না, আমি লাইভ করবো না, কমেন্ট রিপ্লাই দেবো। এখানে প্রচুর ভিড়, এটা মেলা, এটা তো কোনো ফাঁকা জায়গা নয়। ওই জন্য ধীরে ধীরে কিন্তু আমরা এগিয়ে চলছি গঙ্গাসাগর মেলার একদম বাবা কপিলমুনি মন্দিরের উদ্দেশ্যে। লাইট কিভাবে আলোকসজ্জা সাজিয়ে তোলা হয়েছে গঙ্গাসাগর মেলা 2025-এর গঙ্গাসাগর মেলা কিভাবে সাজিয়ে তোলা হয়েছে সেই আপডেটটা আপনাদের সামনে তুলে ধরছি আমার এই গঙ্গাসাগর ব্লগের ছোট্ট ফেসবুক পেজের মাধ্যমে। আপনাদের আশীর্বাদে মানে বলা যেতে পারে 89,000 হয়ে গেছে ফলোয়ার সংখ্যা, 89,000-এর পরিবার হয়ে গেছে। হয়তো রাতে 90,000 হয়ে যেতে পারে আপনাদের আশীর্বাদে। 90,000 পরিবারের সদস্য হয়ে যেতে পারে গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজে। সব কিছুই আপনাদের আশীর্বাদ থাকলে নিশ্চয়ই সম্ভব হবে। আর লাইভ নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি, দেখতে পাচ্ছেন। ধীরে ধীরে কিন্তু এগিয়ে চলছি। সুমন দা লিখছে যে ভাই কলকাতা থেকে দেখছি, অসংখ্য ধন্যবাদ সুমন দা। গৌতম দাই লিখেছে সুমতিনগর থেকে দেখছি, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে। শুভঙ্কর কেমন আছো বলো?
এটা কোথায়? এটা গঙ্গাসাগরে এমআর রাহুল, এটা একদম গঙ্গাসাগরের থেকে লাইভ তুলে ধরছি। কাকদ্বীপের ছেলে লিখেছে, দাদা আইডিটার নাম চেঞ্জ করলাম, অসংখ্য ধন্যবাদ তোমাকে। আমি শুধু তোমার লিখেছে, আমি 5 বছর গেছি দাদা, এবছর যেতে পারলাম না, ওখানে দোকানদারি করি। আসতে পারতে, ভালো মেলা এবছর ভালো সাজিয়েছে। আর এপারে কিন্তু বড় বাজার রয়েছে, দেখেছো, সব কিছু জিনিসপত্র কিনতে পারবে কলকাতার বড় বাজারের মতো। ব্ল্যাঙ্কেট থেকে শুরু করে ব্যাগ, আবার কাঁসার জিনিস, মাদুর, এগুলো একদিন দেখাবো। বাজার রয়েছে এখানে, প্রচুর দোকান বসে, মানে একটা কলকাতায় যেরকম মাল পাওয়া যায় এখানে সব পাবে আপনারা। মাদুরের কাছ থেকে শুরু করে বাড়ির আসবাবপত্র, মানে নিত্য প্রয়োজনের সব জিনিস পাবেন, ব্যাগ থেকে শুরু করে ব্ল্যাঙ্কেট, বুট, জামা কাপড়, মাদুর, হাঁড়ি কড়া, সব কিছুই পাবেন। কুলপি থেকে দেখছেন, অসংখ্য ধন্যবাদ দাদা যে কুলপি থেকে দেখছেন। বিজয় দা হাই, মাম্পি লিখেছে, বিজয় দা হাই, ওকে সাহেব দা কুলপি থেকে দেখছি। দাদা তোমার প্রতিটা লাইভ প্রচুর এইচডি কোয়ালিটি হয়, অসংখ্য ধন্যবাদ। যত সময় নেটওয়ার্ক থাকবে লাইভ দেখাবো, আর নেটওয়ার্ক না থাকলে কিছু করার নেই ভাই। অসংখ্য ধন্যবাদ শুভঙ্কর তোমাকে। আমি শুধু তোমার লিখেছে, দাদা ওই বড় বাজারে আমি দোকানদারি করি, আমার শাড়ি দোকান আছে, এখানে সব কিছু বড় বাজারে সব কিছুই পাওয়া যায়। একদম। আর কে কোথা থেকে লাইভটা দেখছো অবশ্যই জানিও কমেন্টে। একদম কপিলমুনি মন্দিরের সামনে চলে এলাম, আর আমাদের পিনাক্ষী বাবু রয়েছে। পিনাক্ষী কেমন আছো? এদিকে আইছো। মেলা কেমন সাজানো হয়েছে? মেলা 2025-24 থেকে খুব ভালো সাজিয়েছে, এখন জনগণ কম, মানে কুম্ভ মেলার জন্য কি কম হচ্ছে? কুম্ভ মেলার জন্যই কম, অনেক জনশূন্য অবস্থা তো, মানে অন্যান্য বছর এই সময় অনেক ভিড় লেগে যায়। হ্যাঁ ভিড় তো, এখন লোকের মানে থাকার জায়গা পায় না, এখন জায়গা পড়ে আছে। আচ্ছা, আমার বন্ধুর চ্যানেল লাইক কমেন্ট শেয়ার এটা করে দিও। আর পিনাক্ষী জানো যে ভালো খেলে, ভালো প্লেয়ার, ফুটবল প্লেয়ার পিনাক্ষীর খেলা আপনাদের ভিডিও তুলে ধরেছিলাম, সেই পিনাক্ষীর সঙ্গে দেখা আজকে। আর দেখতে পাচ্ছ যে একদম কপিলমুনি মন্দিরের সামনে চলে এসেছি, বাবা কপিলমুনির দর্শন আপনাদের দেখাবো। সেখানে আরতি কিন্তু চলছে, আমি বলেছিলাম আরতি থেকে শুরু করেছি। এগুলো হচ্ছে ডালামালা দোকান, একদম আপনাদের সামনে তুলে ধরছি। একদম কপিলমুনি মন্দিরের সামনেই চলে এসেছি, আপনাদের লাইভ তুলে ধরবো এই গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে। কে কোথা থেকে লাইভটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও কে কোথা থেকে লাইভটা দেখছো। আর গঙ্গা আরতি সাগর কপিলমুনি মন্দিরে কিন্তু আরতি শুরু হয়ে গেছে, গঙ্গা আরতির পরে কপিলমুনি মন্দিরে কিন্তু আরতি শুরু হয়ে গেছে। এপারে দেখতে পাচ্ছ যে শিব রয়েছে, মহাদেব কিন্তু রয়েছে, এখানে মহাদেব রয়েছে। এবারে বাবা কপিলমুনি মন্দিরের কাছে একদম চলে এসেছি, আপনাদের দেখাবো, ভিউটা দেখাবো, সেই ভিউ একদম মন্দিরের কাছে চলে এসেছি, সেই ভিউ আপনারা দেখতে পাবেন। আর মন্দিরে কিন্তু সন্ধ্যা আরতির কাজ শুরু হয়ে গেছে। মন্দিরে যে আরতিটা হয় সেটা একদম এপারে বড় স্ক্রিনে দেখানো হচ্ছে, যে আরতি হচ্ছে অরিজিনাল সেটা বড় স্ক্রিনে এপারে দেখানো হচ্ছে, দেখতে পাচ্ছেন। একদম কপিলমুনি মন্দিরের সামনে পৌঁছে গেছি, আর এখানে বড় স্ক্রিনে কিন্তু দেখানো হচ্ছে আরতিটা, এখানে বড় স্ক্রিনে কিন্তু আরতি দেখানো হচ্ছে। তাই 2025-এর গঙ্গাসাগর মেলার সমস্ত রকমের আপডেট দেখতে হলে অবশ্যই গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। অবশ্যই গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজ ফলো রাখবেন। সাগরের কচুবেড়িয়ার ভ্যাসেল ঘাট থেকে শুরু করে একদম গঙ্গাসাগরে বাবা কপিলমুনি মন্দির পর্যন্ত কন্টিনিউ আপনারা লাইভ দেখতে পাবেন। আপনাদের দেখাচ্ছি একটু ধীরে ধীরে গিয়ে, পুরোটা দেখাবো কন্টিনিউ। একদম গঙ্গাসাগর মেলার কচুবেড়িয়ার ভ্যাসেল ঘাট থেকে শুরু করে একদম গঙ্গাসাগরের কপিলমুনি মন্দির পর্যন্ত পুরোটাই কিন্তু কন্টিনিউ আপনারা লাইভ দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন যে সেখানে কিন্তু সন্ধ্যা আরতি বড় স্ক্রিনে দেখানো হচ্ছে, একদম আরতি হচ্ছে মন্দির। আর আমি হয়তো পৌঁছতে পারবো না, আরতি দেখাবো, একদিন দেখাবো, আজকে হয়তো পৌঁছতে পারবো না। এটা হচ্ছে ক্যামেরা, দাদারা অপারেটিং করছেন। ও দাদা ভালো তো?
তারা চলে গেছে। দেখতে পাচ্ছ যে এই ক্যামেরায় কিভাবে অপারেটিং করছে, দেখুন দাদা ভাইরা খুব সুন্দর অপারেটিং করছে। পুরো ফিল্মে আমরা এটা দেখি, ক্যামেরা যেভাবে অপারেটিং হয় সেইভাবে কিন্তু দাদা ভাইরা করছে, দেখতে পাচ্ছ। আর গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজ ফলো রাখবে। কন্টিনিউ 2025-এর গঙ্গাসাগর মেলার কন্টিনিউ আপডেট আপনারা দেখতে পাবেন এই গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে। যারা যারা এখনো পর্যন্ত লাইক কমেন্ট শেয়ার করেননি অবশ্যই শেয়ার করে দেবেন, আর গঙ্গাসাগর ব্লগের সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। শুভরাত্রি। অন্য কোনো স্পট থেকে আপনার সামনে আবারও ভিডিও নিয়ে আসবো গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজে। কন্টিনিউ আপনারা দেখতে থাকবেন 2025-এর গঙ্গাসাগর মেলার কন্টিনিউ লাইভ আপডেট। কচুবেড়িয়া থেকে শুরু করে একদম গঙ্গাসাগরে বাবা কপিলমুনি মন্দির পর্যন্ত সেখানে লাইভ আপনারা দেখতে পাবেন। এখানে পেছনে দেখতে পাচ্ছেন। আর এখানে এগুলো কিন্তু ভিড় হয়ে যাবে, এগুলো লক গেট। এই গেটগুলোতে জাম হয়ে যায় মানুষ, সেগুলো দেখাবো পুণ্যার্থীরা কীভাবে ভিড় জমায় সেটা দেখাবো অবশ্যই। তাহলে চ্যানেলটাকে ফলো রাখবেন।